আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন? আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম সকাল থেকে। ঘুম থেকে উঠে আমি এক গাদা রুটি বেজেছি দেখেন। রুটি একদম বেলা শেষ। অনেকদিন রুটি খাওয়া হয় না। ভাবলাম রুটি বানাই। আর যা গরম সকাল সকাল, এর ভিতরে ফ্যানে চার্জ নাই। তারপরেও বেলে নিলাম। অনেকগুলো রুটি বানাইছি। তাসিম সালাম দাও। আয় হায় হায় রে, সকাল সকাল। আরে বেবিটা রে, বেবিটাও ঘামে গেছে। আমার বেবি হচ্ছে রুটি ভাজতেছে, অনেকগুলো ভাজা হয়ে গেছে। ওই যে এখানে রাখো না, কালকের হচ্ছে একটু চিকেনের তরকারি আছে, এটা সকাল সকাল গরম করে নিলাম, খাওয়া যাবে। ফুলতেছে রুটি, একটু জাল বাড়াই দিলে মানে মিডিয়াম আছে, রুটি ভাজলে রুটিটা সব থেকে সুন্দর করে ফুলে। বেশি জোরে দিলে পুড়ে যায়, আস্তে দিলে ফুলে না, বুঝছো বেবি? কিন্তু আমার মেয়ে মাশাল্লাহ করে রুটি বানাতে পারে, রাইট? মাশাল্লাহ, ফুলে গেছে, টুপির মতো হয়েছে। তাসনিমের এই টুপিটা দিলে মাথায় কেমন হয়? তাইফা ছোট থাকতে মাথায় টুপি দিয়ে হাঁটতো, মানে টুপি দিতে অনেক পছন্দ করতো। হ্যাঁ, ছেলেদের মতো টুপি দিয়ে হাঁটতো। তাইফা ছেলেদের সবকিছু ছিল। তাইফা ছেলেদের করতো নাকি, ওর শার্ট পরতো, প্যান্ট পরতো, চশমা পরতো, ঘড়ি পরতো, সব ছেলে। শুধু তাইফাই মেয়ে ছিল। তো ঠিক আছে, ভালো, আমি অন্য কাজ করি। হ্যাঁ, আর কালকে তো বিকালে ফুফুর বাসায় গেছিলাম, দেখছেন। আর ভিডিও করা হয় না, থালা বাসনও ধোয়া হয় না, এক গাদা জমে গেছে। এখানে হচ্ছে তাসনিম পেঁয়াজ আর কাঁচামরিচ কুচাই নিয়েছে, ডিম ভাজি হবে, ডিম ভাজি দিয়ে খাবো আজকে। আমি তরকারি না, তুমি ডিম খাইও না, তুমি আমার চিকেনের তরকারিটা খাইও। কালকে আসতে 4টা ডিম আনছিলাম। এই আমটা খাও নাই পুরা রাতে, তাইফা আমের জন্য কান্না করছে, আম কাটিয়ে দিছি, অর্ধেক খাইছে তো অর্ধেক খায় নাই। আর একটা জিনিস দেখাই, দেখেন, কালকে বেড়াতে গেছি, সে জুতা সব আমার। তাসনিমের তাই, এটা কি তাইফার পরোটা? ডিম কাঁচা কাঁচা রেখেছো? তাইফা একটু কাঁচা ডিম পছন্দ করে, তো তাইফাকে পরোটা দুইটা। বেবি সালাম দাও। আসসালামু আলাইকুম। যাও খেতে বসো, মার কলিজাটা। অনেক আগে। তোমার পছন্দ যে জানে সে। আচ্ছা, তাইফা কাঁচা ডিম পছন্দ করে, বোন মনে রাখছে, আমার মনে নাই। কাঁচা কুসুম নানুমার, তোর আব্বুকে দিয়ে দে। মা আইয়েন, এটা হয়েছে আমার মার। আমাকে একটু ঝাল বেশি দিলে হবে। সুবিধা ঠিক আছে না, ছোট আছে, ওইটা বেশি লম্বা, রাজা হাঁসের মতো। এখান থেকে ক্যামেরা ধরলে কালো লাগে, হোয়াই। ডিম, ইন্নালিল্লাহ। এইদিকে চাপ, এটা তো হয়ে গেছে, আর এটা বসাই দিলে হবে। তোমার ডিম তো দাও, আগুন জ্বালাই দাও, না তোর আবুর ডিম নেই। দিয়ে আপনাদের ভাই আজকে বাসায়, ওই তো তোমারটা।
তাসলিমাকে আমার আব্বু লাল লাল ডিম পছন্দ করে, অল্প ভাজিও না, লাল লাল করে ভাজিও। বাপে লাল ডিম পছন্দ করে, মনে আছে। বনে কাঁচা ডিম পছন্দ করে, মনে আছে। মাশাআল্লাহ। এক কাপ দুধ চা নিয়ে নিছি। সবার নাস্তা করা শেষ, চলে গেছে। কলিজার বোনেরা, আমি ফিরে আসলাম, এখন বাজে 4টা বাজতে 20 মিনিট বাকি। সেই সকালে নাস্তা করার পরে আমি আর ক্যামেরা অন করি নাই। তার কারণ হচ্ছে আমি অনেক কাজ করছি। আমার রান্নাঘরটা ক্লিন করছি, বিশেষ করে আমার যে স্টিলের পাতিলগুলি আছে, যে প্লেটগুলি আমি ব্যবহার করি, এগুলো একটু ডিপ ক্লিন করছি ভালো করে। প্লেট অনেকদিন ব্যবহার করতে করতে ভিতরে লাল লাল হয়ে যায়, আবার পাতিল অনেকদিন রান্না করতে করতে একটু দাগ বসে যায়, মাঝে মধ্যে তাস্টিম ধরে, তো এই জন্য তো সেগুলাকে ভালো করে ক্লিন করছি। তারপরে আমাদের বেডরুমটা হচ্ছে, যে ওয়ার্ড্রপটা আছে সেটা মোছা হয়েছিল না, ওইটা মুছে নিছি। খাট অর্ধেক মোছা হয়েছে, অর্ধেক মোছা হয় নাই। রান্না বান্না হয়ে গেছে, মোটামুটি অনেক কাজ করে ফেলছি। আর এত গরম লাগতেছিল, গরমে আমি পুরো ভিজে গেছি। আর ভিজে যাওয়ার কারণে আমার প্রচুর কাশি হচ্ছিল। তারপর ভাবছি যে কাজটা যেহেতু ধরা হয়েছে, শেষ করি। তো ওই মুহূর্তে যদি আমি ভিডিও করতাম, আমার কাশির শব্দ ছাড়া কোনো শব্দ শুনতেন না, আপনাদের কাছে বিরক্ত লাগতো। তো ওই জন্য ভিডিও করি নাই। তো এখন 4টা বাজে, গোসল করে, গোসল অনেক আগে করা হয়ে গেছে, বসেছিলাম, খাই নাই। ভিডিও আপলোড দিলাম গতকালকে রাতে, ভিডিও আপলোড দিই নাই। তো সেই ভিডিও আজকে আপলোড দেওয়া হইলো। আপলোড দিতে আরো 1 ঘন্টার মতো লাগবে। তো আমি হচ্ছে খাবো। আমার রান্না বান্না হয়ে গেছে। রান্না করেছি হচ্ছে, এটা হচ্ছে পেঁপে, আর এটা হচ্ছে চিংড়ি মাছ। আমার ফুফুদের বাসা থেকে যে পেঁপেটা আনছিলাম, সে পেঁপে আর চিংড়ি মাছই ঝোল করছি। আর বড় বড় যে কই মাছগুলি কিনে আনছিলাম বাজার থেকে, ওইটা ভুনা করছি। তো আমার মা মেয়ে সবার খাওয়া হয়ে গেছে, শুধুমাত্র আমার খাওয়া বাকি। তো চলুন খাই, প্রচুর ক্ষুধা লাগছে, প্রচুর। বিসমিল্লাহ। আমার একটা সমস্যা, সেটা হচ্ছে আমার যখন অতিরিক্ত ক্ষুধা লাগে তখন আমি খেতে পারি না। ওই জন্য আমি ওয়েট করছিলাম, যেহেতু অতিরিক্ত ক্ষুধা লাগছে, এখন খেতে পারবো না, শরীর ক্লান্ত লাগতেছে, পরে খাবো। এই জন্য আমি এখন খেতে আসছি। সেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বাট আপনাদের দেখাইতে পারি নাই। দেখেন, আপনারা অনেকে কমেন্ট করছেন, আপু ঢাকায় কেন বৃষ্টি হয় না? সব বৃষ্টি তোমাদের ওইখানে কেন হয়? আসলে আমিও জানি না সব বৃষ্টি আমাদের এখানে কেন হয়। সেই সকাল থেকে একবার বাড়ে, একবার কমে, একবার বাড়ে, একবার কমে। আমি ব্যস্ত আমি ব্যস্ত থাকাতে আপনাদের দেখাইতে পারি নাই। এখন আবার বাড়ি গেছে, ক্যামেরায় এত বোঝা যায় না। আকাশের অবস্থা দেখেন, একদম ঘন কালো অন্ধকার। 4টা বাজে। কলিজার বোনেরা, একটু রেডি হলাম, যাব বাহিরে, একটু কেনাকাটা করতে যাব। তাইফাকে রেখে যাচ্ছি ওর নানুর কাছে, তাই না? আনবো। তাইফার একটাই দাবি, তার জন্য কিছু আনতাম। আর আমি পান খেয়ে খেয়ে দাঁত লাল করে ফেলছি আম্মার সাথে সাথে। কালকে 4-5টা পান খাওয়া হয়েছে, সকালে অনেক সুন্দর করে ব্রাশ করছি, বাট আমার দাঁত লাল। এই এটা সাদা হইতে সময় লাগবে, দাঁতের সাথে সাথে আমার ঠোঁটও লাল হয়ে গেছে। তাসনিমকে নিয়ে যাচ্ছি। আজকে আমি কোনো মেকআপই করিনি। তো ঠিক আছে, চলুন যাওয়া যাক। বিসমিল্লাহ বলে বৃষ্টি পড়তেছে। ছাতা মেলো। আল্লাহ, আমি কেন পাইনি? হ্যাঁ, এখন মনে হচ্ছে আমি কেন বের হয়েছি, বৃষ্টির ভিতর বের হয়েছি। মা
এখন তো অবস্থা খারাপ, বেশি বৃষ্টি বেশি। আরে সে গাড়ি নেও জামা ভিজে। যারা বের হয়েছে তারাই বিপদে পড়ছে। আমরা তো দুজন, গাড়িও তো নাই। এখান থেকে উঠে চলে যাবো তোমাকে রেখে, গাড়িও কম, মানে আকাশ ফুটো হয়ে গেছে। যুদ্ধ করে আমরা আসছি, প্রথমে তো গাড়ি পাচ্ছিলাম না, তারপরে হচ্ছে বৃষ্টি আর কাদা। মানে মনে দোকানে অনেক ভিড়, আমি বসে আছি। এত ভিড়ের ভিতর কিভাবে দেখবো তাসলিম? আমি হচ্ছে আজকে ব্রেসলেট নেব, যেহেতু আমার আগের ব্রেসলেটটা বিক্রি করে দিছি। ভাইয়া একটু উঁচা করে ধরেন স্যার, আমাকে একটা একটা করে একটু দেখান, দেখি আমার হাতে কোনটা কেমন লাগে। মানতাসা কেমন লাগে তাসলিম? আজকে তাসলিমের পছন্দে কিনবো। তাসলিম তুমি একটু লাগাই লাগাই দেখাও। ডিজাইনটা অনেক নিখুঁত। এইসব জিনিসের ভিতরে খাত কম হয়, এই জিনিসগুলো না ভাইয়া? নেন ইয়ে একখানা দেন স্যার। ইয়ে পুরুষ পুরুষ লাগে তো। এগুলো কি সব সিঙ্গাপুর? এই চেকটা আমার কাছে আসিল বহুত আগে, একটা ছিল, ওইটা আরেকটু বড় ফুলের এরকম। এটা যখন ছিল ওই সময় তো ওই 3 ইঞ্চি হাড় ছিল, যে হাড়ের সাথে এরকম ছিল, যে তখন তুমি অনেক ছোট বেবি। আমি তখন ফার্স্ট ফিজিওথেরাপি চালু করছিলাম। আমি কত স্বর্ণ কি পড়ছি আর কত স্বর্ণ বিক্রি করছি, এটা হিসাব আছে। নেন। আচ্ছা এই ফুল টাইপের একটা দেখান তো। দাঁড়াও এইটা দেখি। আমার একটা আংটি ছিল এরকম, মনে আছে তোমার? আমার এই আংটিটা ছিল, বিরক্ত, খুব বিরক্ত, এটা পরে কাজ করা যায় না। সুন্দর, হ্যাঁ। আর খুলে 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 মাথার কাছে রাখি দিতাম। তো একদিন এরকম সকালে রাখছি, বিকালে মনে পড়ছে আজ যে ধরে কাইলার ধর। এটা কি দুবাই না? এটা সিঙ্গাপুর। কথা বলি আমি হচ্ছে এটা দেখতেছে এখন। এটা ক্যামেরা এত সুন্দর আসে না, বাস্তবে সুন্দর কি? হ্যাঁ এটা বাস্তবে দেখতে সুন্দর। ওই উল্টো পুল্টো এগুলো ক্যামেরা এত ইয়ে আসে, ফোকাস আসে না। আমার এটা একটু পরে দেখো। এরকম টাইপের একটা সুন্দর লাগবে। মজবুত হবে না? হ্যাঁ রেগুলার পরার মতো এইগুলো একটা না দেখতে। এখানে এই ডিজাইনও অনেকগুলো আছে, একটা দুইটা তিনটা, মানে তুমি অল্প নিলেও পারবা, বেশি নিলেও পারবা। এটা আর এটা এটা সুন্দর। এটা একটা পাতলা, কাজ করি না, হাতে দিই। এটা একটু দেখেন, এটা আর এটা না, এটা আমার সুন্দর লাগেনি, কিন্তু হাতে সুন্দর লাগছে, ক্যামেরাও সুন্দর লাগছে। দেখাই তো দেখে পছন্দ না। না এটা মনে হয় না, এটা মনে হচ্ছে দড়ির মতো। মাছ কিনা আমার না, এখানে এগুলো অনেক সুন্দর সুন্দর, এগুলো আনকমন আছে। ওই দোকানে আরো অন্য ডিজাইন আছে। এটা তো উঁচু উঁচা, উঁচু উঁচু পড়বে না, ফিনিশিং
তো ব্রেসলেট কেনা হয়ে গেছে, কি কিনলাম বাসায় গিয়ে দেখাবো। পছন্দ করতে করতে আমি 8টা বাজায় ফেলছি। ডিজাইন কিনলাম। হ্যাঁ কি ডিজাইন কিনলাম? হ্যাঁ মানে কি ডিজাইন কিনলাম এটা আমি বাসায় গিয়ে দেখাবো। আর ভাইয়েরা দোকান বন্ধ করে ফেলবে, পরিস্থিতি কেমন সেটা তো আপনারা জানেন। আমারও অন্য অনেক কিছু কেনাকাটা করা ছিল, বাট এটার কারণে হয় নাই। দেখা যাক কি করা যায়। তো ঠিক আছে ভাইয়া, চলে যাচ্ছি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আর ভাইয়েরাই দেখেন সব কিছু নামাই ফেলছে, তার কারণ ওই যে এখন পুলিশ তো নাই বাহিরে। আপনারা অনেক সময় জিজ্ঞাসা করেন আপু কোন দোকান থেকে কিনেন, স্ক্রিনশট দিয়ে রাখেন। এই হচ্ছে দোকানের লোগো, ঠিক আছে। আর এই হচ্ছে সব সদস্যরা। ভিতরের বাজার থেকে ঢুকে 1-2টা দোকানের পরে আর কি, আলম মার্কেটের সামনে। আমি তো অনেক বাইরে থেকেও ভিডিও করি, তো আপনারা কেন বুঝেন না জানি না। অনেক কালেকশন আছে এখানে। ওই যে আজকে বেশিরভাগ জিনিস তুলে ফেলছে, হ্যাঁ অফ করার টাইম, এই জন্য আর কি সবসময় দেখাই দিই। তো আল্লাহ হাফেজ বেবি, আসো। ওয়ালাইকুম আসসালাম। ছাতা না, আমার মেয়ে ছাতা রেখে চলে যাচ্ছে। আর বৃষ্টি পড়তেছে না তো? এটা হ্যাঁ আকাশ কি কোনো খোলা হয়ে গেছে? এটা তো বৃষ্টি কেমনে পড়ে? পান সুপারি নিচ্ছি, এটা 100 গ্রাম 60 টাকা, আর এগুন 50 টাকা 100 গ্রাম। আমি তো চিনি না। পান কিরকম বিক্রি করেন? এক বিড়া কত? এক বিড়া কত আঙ্কেল? 120 টাকা বিড়া। হ্যাঁ, আধা বিড়া দিয়ে দেন ভালো দেখি। পান নিলাম, সুপারি নিলাম, 2টা এক ব্যাগে দিয়ে দেন। মানুষ কম একদম, সন্ধ্যার সাথে সাথে দোকানপাট বন্ধ করে দিচ্ছে বেশিরভাগ না। আর বৃষ্টি তো পড়তেছে। না না এগুলো আছে। কলিজার বোনেরা, বৃষ্টি বাদল ভেঙে বৈশাখী যা চলে আসছি বাসায়। আসার সময় অনেক কিছু কিনে নিয়ে আসছে, দেখেন বৈশাখীর অবস্থা। আমার গন্ধ পেয়ে এসে চলে আসছে। সালাম দিদা, খাবার আনতে বলতে হবে। সালাম দিদা, সালাম দিদা। এমনি দিয়ে আসছি, কদুরি আসছিল। আমার কামড়াই রাখেন, আমার কামড়াই রাখেন, আমার কামড়াই রাখেন। সালাম দে সবাইকে, সালাম দে সবাইকে, বল লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, বল বল। তোমার ঠোঁটে কামড় দিব, কিন্তু স্বাদি যায়। মানে আমরা খাবো, নামবে না তো গাড়ি থাক। আমরা খাবো, সে খানার উপরে সে ইচ্ছা মতো হাঁটবে, পটি করবে, তাই নেই তো। ও খাবারগুলো বাড়ি ফেলিতেছেন, ক্যামেরা দাও। মিষ্টি নিয়ে আসছি, আপনারা বলবেন আপু মিষ্টি খাইয়েন না, মোটা হয়ে যাবেন। আমি মিষ্টি খাবো না সেটা কখনো হবে না, একটু হলে খেতে হবে, কারণ আমরা সবাই মিষ্টি অনেক পছন্দ করি। সবাই না, তুই করিস না? খাই, বাট এত লাইক করি না যে ঝালের দোকানে গিয়ে মিষ্টি খুঁজি। আমি পছন্দ করি, যা আজকে তোর না সব আমার। না, আমি কি বলছি আমি খাই না? আচ্ছা, আমি হচ্ছে এই সন্দেশগুলো নিয়ে আসছি, এগুলো আমার অনেক পছন্দের একটা মিষ্টি, অনেক মোটা মোটা আছে। এগুলো একটা হচ্ছে 40 টাকা করে নিছে, 40 35 40 করে নিছে। 200 টাকা দিছি, 40 টাকা ফেরত দিছে, এক পিস 40 টাকা পড়ছে। এটা আগে একটা সময় এগুলো 25 টাকা করে বেচতো, এখন দাম বাড়তে বাড়তে অনেক বাড়ছে। আর আমার মায়ের জন্য পান সুপারি আনছি, সেটা তো আপনারা দেখছেনই। ও মারে ফানি, ও ফানের ভিতর ফানি আসিল লাগে, এটা তো নারী ফান দে। আর এটার ভিতরে হচ্ছে নবী হোটেলের নাস্তা, যারা ফেনীতে আছেন তারা তো জানেন, এটা বলার মতো কিছুই নেই। না, নবী হোটেলের নাস্তা অলস মজা হয়। আর আমি যে ধানসিঁড়ি দিয়ে নাস্তা খাইতাম, যে ধানসিঁড়ি কি আর ধানসিঁড়ি নাই, ধানসিঁড়ি ভেঙে ভর্তা সিঁড়ি বানিয়ে দিয়েছে। বর্তা সিঁড়ি না, কাদা করে দিচ্ছে। ধানসিঁড়িতে কিছু নাই, সব চলে গেছে, কাদা সিঁড়ি। আল্লাহ পোড়াই ফেলছে কেন এবার? ওই উরে বাবু রে বাবু, যে কাস্টমার। 4টা আনছি পরোটা। কি
এইটার দাম হচ্ছে কত নিছে? 260 টাকা। 60 না 80? 260 260 শিওর। এই মুরগির এক সাইড 260 টাকা নিচ্ছে। ওকে, সালাদের জন্য ইয়ান একটা বাটি আনো বলো। একটা বাটি আনো। আচ্ছা সালাদ এটাতে ঢালি দিলে তো হয়? হ্যাঁ হবে। হবে তো, আর কি আম্মু ওইটা ইয়া না, পানি টাইপের না? সমস্যা নাই, এটার ভিতরে ঢাললে পড়বে না। আমার আম্মু নিঞ্জা টেকনিক। হুম, আরে আম্মু ধানসিঁড়ি সালাডটার রেসিপিটা বলে নাই, ওনাই যাই ধরো। ধানসিঁড়ির সালাদ হচ্ছে সব থেকে ফার্স্ট। ওনাই যাই বলো। আসেন না, একটা ছবি নে, থাম্বনেল নে, একটু দেখা আসে কিভাবে আমাদের খাবার দেখতেছে দেখেন। তো সমস্যা কি রে? সে কিন্তু এইমাত্র খেয়ে আসছে, দেখেন ওকে খাবার দিয়ে আসছি। বড়টা কি লম্বা করে সান। ওই দৌড়াইছে ফুটকি ইয়া করি দৌড়ায়। এটা লাগবে না। তাসরিম আমাকে রেখে আগে খাওয়া শুরু করছে, সে নাকি খায় না, একটু আগে বলছে সে খায় না। এক পাশে রাখো। আমি বলতে চাই, আমার দিকে ধরো, আমি বলতে চাই দাবি নাম্বার। আমি বলছি আমি মিষ্টি ফেভারিট না, যে ছালের দোকানে যাই আমি মিষ্টি খাবো। আমি খাই, যা আমি ঝালের দোকানে যে মিষ্টি কিনছি কি আরে করবো তো, কি হয়েছে খাইলে কি হয়েছে? বৈশাখী তো লালা ফেললে চলিয়ায় চলিয়ায় আয়, আমার সংসারটা আমি আলাদা করে নি, দে ওই প্যাকেটটা আমাকে দে। আমি আজকে এত থালা বাসন ধুইছি যে আমরা থালা বাসন মারতে ইচ্ছা করতেছে না। এটা তুই এত নানি খা, এটা আমি আর তাসলিম খাই। ওমা খান, বিসমিল্লাহ। ধানসিঁড়ির নাস্তা অলস মজা, কোনো মজা নাই। আমরা এক দোকানের খাবারে আসক্ত। একটা কিছু বলো না যে? অনেক মজা, এটা খাওয়ার সময় কোনো কথা বলা যায় না। তাই মুখ চোখ বন্ধ হয়ে আসে কি? আহারে বাচ্চারা, ভাই ধানসিঁড়ির সালাদ দিয়ে পরোটা খাওয়া যায় দুগানা রে। তোমরা যারা ধানসিঁড়ি ভেঙেছো তাদেরকে বলতেছি আমি তোমাদেরকে ঘৃণা করি। I hate you. I just hate you. মোর ধানসিঁড়ি ভেঙছে। ধানসিঁড়ি ভেঙে ফেলছো। তাই গিয়েছো কোন দোকান দিয়ে? এটা ধানসিঁড়ি না, এটা নবী হোটেলে। ধানসিঁড়ি মানে আমার মা চিকেনের নাম বলে, কি কি মা? এই একটা মুরগির নাম চিকেন পার, চিকেন ইয়া, এই একটা মুরগির নাম কত কিছু তুইছে। কি কি নাম কন? চিকেন। কি নাম? চিকেন চিকেন পার, চিকেন আচ্ছা যাই হোক, সাদারটা নাম বলি ফেলছে, এখন মনে নাই। আমি বলি না থাক, যাই হোক এখন এখানে কাট করছি বিকজ লাইটের চার্জ নাই। পরোটার দোকানে গিয়ে মিষ্টি কিনি না, আমি মিষ্টি তো পছন্দ করি না গাইস। আমি একটা করবো, আমি কি বলছি মিষ্টি পছন্দ করি না? আমি মিষ্টি পছন্দ করি, সে আগে খাচ্ছে। মজা ছবি নেই দেখি মা, খাও দেখাও মজা, খাও, খাবি আর দোয়া করবি আমার লাই। বেশিটা চিনি তেমন দেয় না। সেই মজা। ফিরে আসলাম অনেক পরে, বুঝছেন কি কিনলাম সেটা আপনাদেরকে দেখাই দিই। এটা হচ্ছে কিনলাম, কালো জিনিসের উপরে ডিজাইনটা বোঝা যায়, সাদা ডিজাইন না, সাদাটার উপরে তো বোঝা যায়, কালোটার উপরে বোঝা যায় না। এটা কেমন একটা ডিজাইন,
আমার এইটা পছন্দ হয়েছে, ওখানে যা যা ছিল এই টাইপের পাতা পাতা জিনিসগুলো পরলে আমার কাছে ভাল লাগে। গলায় যদি এরকম একটা পাই, এরকম একটা যদি গলায় পাইতাম তাহলে আরো ভালো হইতো। ও আমি তো উল্টা ধরছি, গাধা, শিল্পী গাধা, শিল্পী গাধা। এই হচ্ছে ফিলটা, বুঝছেন? কেমন হয়েছে জানাবেন। এখানে আবার বল্টু বল্টু আছে, এই যে তাসলিম একটু আম্মুকে এটা পরাই দাও তো। ধরো, আমার মেয়ে পড়িয়ে দিচ্ছে। এটা না, পরেরটা লাগাও। পরেরটা লাগাও, আছে তো একটাই। এটা লাগাও, এই ছোটটা একটু বড় হয়েছে। আগে খুলো তারপর লাগাও। হ্যাঁ, আমার আগের যে ব্রেসলেটটা ওইটা ফেরত দেওয়ার কারণ হচ্ছে ওইটাই এই লকটা ছিল না, একটা এস ছিল, আর এইটা হচ্ছে লকটা আছে, এই জন্য এটা নিছি। আর এই যে আমার হাতে দোকানে বসে সব দেখাইছিলাম কোনটা হাত, দেখো এটার সাথে এটা অনেক মিল আছে, কোনটা মানায়। তো আমার কাছে এটাই আমার ভালো লাগছে। আর এই আংটিটার সাথেও কিছুটা মিল আছে। একটু এদিকে ঘুরাই দাও স্যার। এদিক হুম, এভাবে না, এটা মাছ বরাবর রাখবে। কাজ করার সময় এটা মাছ বরাবর থাকবে, এটা পাঁচ বরাবর চলে যাবে। তো কেমন হয়েছে জানাবেন। তো এই যে হাতে পরার পরে ডিজাইনটা ভালো বোঝা যাচ্ছে, রাইট? কেমন হয়েছে অবশ্যই বলবেন। আমার কলিজার বোনেরা, আমার বোনেরা ছাড়া তো প্রশংসা হবে না, আমি জানি। কলিজার বোনেরা প্রশংসা করবে, এটাই স্বাভাবিক। কলিজার বোনেরা কেচ্ছে হয়েছে বলিয়েন। আমার কাছে ভালো লাগছে এটা আর কি। তো এখন হচ্ছে আমি এই কাপড়গুলোকে আয়রন করব। আমি কি বেঁচে থাকবো এগুলো আয়রন করতে করতে, না মারা যাব? পাহাড় জমে গেছে। আমার মেয়ে আমাকে আয়রন টাইনে বলতেছে, আম্মু না কাজে লেগে। পিসগুলো ভাঁজ করে রেখে দিলাম আয়রন করে, তবে সবগুলো করি না, এখনো 3টা বাকি আছে। তো এটা আর এখন সম্ভব না, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে কালকে। ওকে। আর এদিকে আমার পাখিরা ঘুমিয়ে গেছে, মাছেরাও ঘুমিয়ে গেছে। এখানে খুবই অন্ধকার, তার কারণ সবাই ঘুমিয়ে গেছে, আমি এখনো ঘুমাই নাই। বাইরের পরিবেশটা দেখাই, রাতের ফেনি। রে বাবু রে বাবু, কি বৃষ্টি এখনো পরে, এটা কোনো কথা? ওরে আর আন্ডা বাচ্চা উড়ি গেছে। কি এর আন্ডা বাচ্চা? আমার কারণে উঠে গেছে, আম্মু আমাকে ঘুম থেকে তুলে মলম লাগাইছে। উনি ওষুধ না লাগাই ঘুমাই গেছে, তো হেরে কিভাবে ঘুমাইতে? ছিল না আমার আম্মু কিটা, ওষুধ ছিল না, দাঁড়া আমি তো দেখাচ্ছি। আচ্ছা ওই দেখেন বৃষ্টি পড়তেছে, প্লাস হ্যাঁ পড়তেছে ছোট 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 ছোট। ওই পানি দেখলে বোঝা যায়, এমনিতে বোঝা যায়। ভারী বৃষ্টি না, হালকা বৃষ্টি। ভারী বৃষ্টি পড়বে, বৃষ্টি গতি বাড়বে। হ্যাঁ বৃষ্টি বাড়তেছে ফোঁটা। তো এই হচ্ছে অবস্থা, বাজে 12টা। সান এগুন ঘুম আসছিল, বেগুন উড়ে গেছে। আর ওঠার কারণ আছে, আমি দেখাই আপনাদেরকে একটা জিনিস। সেটা হচ্ছে তাসলিমকে একটা মলম লাগাইছে, মলমটা শেষ। তো এই মলমটা হচ্ছে আনা হয় লাস ফার্মা থেকে, আপনাদের ভাইয়া আনে। লাস ফার্মা তো
কারা ভেঙে লুটপাট করে নিয়ে গেছে, কিচ্ছু নাই। তো ওখানে ওষুধটা নাই, পরে অর্ডার দিছে, বলছে একদিন সময় লাগবে আসতে। আর এই ওষুধটার দামি হওয়ার কারণে এত অ্যাভেলেবেল না, একটা ওষুধের দাম 2500-2600 টাকা। তো আমি কেটে কেউসি দিয়ে, দেখেন বাঙালি মা কাহাকে বলে, কত প্রকার এবং উভয় কি কি আমার আম্মাই দিয়ে দেখতে এটা হবে। কাটি, ভিতরে যে আসিল একবার হয়েছে না। তো এইভাবে যদি 10টা প্যাকেট, মানে এরকম 10টা প্যাকেট যদি কাটা হয়, তাহলে একটা প্যাকেটের টাকা বাঁচিয়ে যায়, রাইট? এই মলমটা 10 দিন যায় একটা মলম, তাহলে চিন্তা করেন 10 দিন হয়ও না, তাইলে আমি কি পরিমাণের মাশাল্লাহ করে হিসাবই। এতে বিদায় নিয়ে নে নাচনি বুড়ি। আন্টি লাইটের জন্য প্যাকেট করতেছি না। হ্যাঁ নে বল। তো গাইস, আজকে এই কিউটি ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আজকে বলবেন। আর লাইক তোর কথা কি দাঁতের ফাঁকা দিয়ে বাইর হয়ে যায়? কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, গুড মর্নিং। গুড নাইট। গুড মর্নিং না, নাইট। মর্নিংয়ে দেখা হবে।